জয় নিতাই, হরে কৃষ্ণ। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে কৃষ্ণ ভক্তরা তিলক ধারণ করে কেন। তো সেই উদ্দেশ্যে বলি, পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং হরিভক্তি বিলাস গ্রন্থে তিলক ধারণের কথা বিশেষভাবে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিষ্ণু অথবা কৃষ্ণ ভক্তদের তিলক ধারণ করা অত্যন্তই জরুরি। শুধু তাই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভু তিলকহীন ললাটের নিন্দা করে বলেছেন, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ্য বেঁধে বলে। তাই তিলক ধারণ করা আমাদের অত্যন্তই আবশ্যক। তিলক ধারণ করতে গেলে প্রথমে বাম হাতের তালুতে কিছুটি গঙ্গা জল নিয়ে তাতে গোপীচন্দন মিশ্রিত করে আমরা 12টি অঙ্গে অর্থাৎ দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে থাকি। এই 12টি অঙ্গে তিলক ধারণ করার 12টি ভিন্ন ভিন্ন মন্ত্র রয়েছে। এই মন্ত্রের দ্বারাই আমাদের দেহের 12টি স্থানে ভগবান বিষ্ণু ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করেন থাকি। তো সেই 12টি স্থানে আমরা যেখানে যেখানে তিলক ধারণ করে থাকি তারই একটি ছবি দিয়ে দিয়েছি। আপনারা দেখে আপনারাও তিলক ধারণ করুন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ অনেক সন্তুষ্ট হবেন এবং আপনাদের প্রতি কৃপা বর্ষণ করবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তিলক ধারণ করার পর সিঁদুর করা অত্যন্তই আবশ্যক। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজ এতদূর। জয় নিতাই, হরে কৃষ্ণ।